নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু তোমাদের সাথে রেজোনেট করতে শুরু করে দেবে। এবার তোমরা ভাবতেই পারো যে দিদিভাই প্রতিদিন এসে একই কথা কেন বকবক করে কানের কাছে। কারণ একটাই, এতগুলো কথা বলার, তোমরা নিজেদের ওপরে পুরোপুরি চাপিয়ে নিয়ে মন খারাপ করো, সেটা একেবারেই করো না। কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয়। এই রিডিং তোমার নামে কিন্তু আলাদা করে হচ্ছে না। এখানে প্রচুর বন্ধুদের এনার্জি কানেক্ট হয়, তো সেই কারণে এই এনার্জি তোমার সাথে পুরোপুরি ম্যাচ করবে এটা কিন্তু নাও হতে পারে। যার সাথে যতটুকু ম্যাচ করবে ততটুকু নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের ওপর চাপিয়ে নিয়ে মন খারাপ করবে না। এই একটা কারণেই এতগুলো কথা বলি। আর এটা পুরোপুরি একটা টাইমলেস রিডিং। যাদের মনে হচ্ছে পার্সোনাল রিডিং নেওয়া প্রয়োজন আছে, কিছু সমস্যায় আছো এই মুহূর্তে, তাদের জন্য একটাই কথা বলবো, হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। কারণ অনেক সময় আমার হয়ে ওঠে না সব কমেন্টসের উত্তর দেওয়া, হয়তো অনেক দিন পরে দেখি আমি কমেন্টসগুলো, তো সেই কারণে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়াও হয় না। তো যাদের মনে হচ্ছে পার্সোনাল রিডিং সংক্রান্ত কোনো কিছু জানার আছে, হোয়াটসঅ্যাপ করে নেবে। চলো রিডিংটা স্টার্ট করি। প্রথমে দেখে নেব তোমাদের এনার্জি, তারপর দেখব তোমাদের পার্টনারের এনার্জি। চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি। এবার এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও রিডিংটি পুরোপুরি তোমার জন্য। যদি মনে হয় এই এনার্জি তোমার সাথে ম্যাচ করছে না, স্কিপ করে যাও, রিডিংটি তোমার নয়। আর যদি প্রয়োজন হয় গাইডেন্স হিসেবেও দেখতে পারো। আশা করবো রিডিং থেকে কোনো না কোনো গাইডেন্স তোমরা পাবে। তোমরা অনেকে কি করো, অনেক চ্যানেলে মানে অনেকগুলো রিডিং দেখো। এটা করো না, কোনো স্পেসিফিক চ্যানেলকে বেছে নাও। ওই চ্যানেলে হয়তো একসাথে দুটো চ্যানেলে রিডিং দেখছো তোমরা রোজ, ওটাই করো। কিছুদিন ধরে ওই একই মানুষের রিডিং দেখো। কারণ প্রত্যেকের জায়গায় প্রত্যেকের নিজস্ব এনার্জি থেকে রিডিং করে। তো তুমি যখন অতিরিক্ত সবার রিডিং দেখতে থাকবে না, তোমার মনে ধীরে ধীরে একটা নেগেটিভিটি তৈরি হবে, তখন পজিটিভ কথাগুলো নেগেটিভ মনে হবে। তো চলো তোমাদের এনার্জিটা দেখা যাক। আজকের দিনে কিন্তু তোমরা ভীষণই একটা মন খারাপের এনার্জিতে আছো, নেগেটিভ চিন্তা, প্রচণ্ড চিন্তাটা যে কোনো কারণে হয়তো হচ্ছে। এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যে প্রচণ্ড চিন্তা মনের মধ্যে, যেন কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, কি করব বুঝতে পারছি না, খুব অসহায় লাগছে নিজেকে, ঘুমাতে পারছি না, ভালো করে কারোর সাথে কথা বলতে পারছি না। এই জিনিসগুলো তোমাদের মধ্যে তৈরি হচ্ছে। সব থেকে বড় জিনিস যেটা, ভবিষ্যতে কি হবে, কি হতে পারে আমার সাথে, সেটা সম্পর্ক বিষয়েই হোক বা নিজের ভবিষ্যৎ বিষয়েই হোক, যাই হোক, এই জিনিসটা নিয়ে ভীষণ টানাপোড়েন চলছে নিজের মধ্যে। ভবিষ্যতে কি হবে আমার সাথে, আমি কি আদৌ ভালো থাকতে পারবো, এই ধরনের একটা চিন্তা ভাবনা। চলো দেখে নিই এবার আরেকটু ডিটেল। অনেকে আছো যারা খুব হয়তো ধার দেনায় জড়িয়ে আছো এই মুহূর্তে, কিভাবে শোধ করবে, কবে শোধ করবে সেটা বুঝতে পারছো না। তবে তোমাদের অনেকের ক্ষেত্রেই আবার আছে যে তোমরা নিজেরা ভালো চাকরি বাকরি করো বা ভালো রোজগার করো, তারপরেও কিন্তু টাকা পয়সা সংক্রান্ত একটা চাপ মাথায় আছে যে রোজগার হচ্ছে কিন্তু তাও সামলাতে পারছি না। এরকম একটা জিনিস আমি আজকে দেখতে পাচ্ছি এই রিডিংয়ে, এই এনার্জিটার মধ্যে, তোমাদের যে এনার্জিটা তার মধ্যে। তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু এর আউটকাম তোমরা পেয়ে যাবে।
বেশিরভাগ মানুষ কিন্তু আজকে দিয়ে দাঁড়িয়ে তোমাদের যা সমস্যা আছে সেখান থেকে বেরিয়ে আসবে খুব শিগগিরই। কারণ কোথাও তোমরা ভালোটাকে ম্যানিফেস্ট করছো, কোথাও না ভীষণ ভালোটাকে ম্যানিফেস্ট করছো। যতই মনে নেগেটিভ চিন্তা থাক না কেন, কোথাও মনে হচ্ছে যাই হয়ে যাক আমার সাথে সব ভালো হবে, আমার সাথে খারাপ হতে পারে না, আমি তো জেনে বুঝে কারোর খারাপ করিনি, তো আমার সাথে খারাপ হতে পারে না। খুব ম্যানিফেস্ট করছো, একটা ম্যানিফেস্টেশনের এনার্জি পাচ্ছি। তো ওই ম্যানিফেস্টেশন থেকে প্রচণ্ড একটা ম্যানিফেস্ট করছো, মানে ভীষণ রকমের একটা চাহিদা নিজেকে ভালো রাখার। হয়তো আজকের দিনে দাঁড়িয়ে তুমি ভালো নেই, কোনো কারণে ভালো থাকতে পারছো না, কিন্তু ভালো থাকতে চাইছো ভীষণভাবে। তো এই হচ্ছে তোমাদের এনার্জি। এই এনার্জি যদি মনে হয় ম্যাচ করছে তবে রিডিংটি পুরোপুরি তোমার জন্যে। চলো দেখে নেওয়া যাক পার্টনারের কি এনার্জি। তোমার পার্টনার তো পুরো হ্যাং হয়ে আছে, দেখো হ্যাংম্যানের কার্ড এসেছে প্রথমে। এই মানুষটি না তোমায় ভালোবেসে না গিলতে পারছে না ওগড়াতে পারছে, মানে ওর কাছে জিনিসটা পুরো সাপের মানে ব্যাং খাওয়ার মতো হয়ে গেছে। ব্যাং খাওয়া নয়, সরি, কি বলে, সাপের ছুঁচো গেলার মতো, সাপের ছুঁচো গেলার মতো অবস্থা হয়ে গেছে তোমাকে ভালোবেসে। ওর অবস্থাটা দেখো, ওর এটা মনে হচ্ছে মানে মানুষ কতটা বোকা হলে এই জিনিসগুলো হয় আর কি তার সাথে। কারণ একটা মানুষ তার জন্যে তার ভালোবাসায় কাতর, তার জন্যে পাগল, তারপরে সে সেই মানুষটাকে ঠকিয়েছে, যন্ত্রণা দিয়েছে, তারপরে গিয়ে নিজে ভাবছে যে আমি কি করব, আমি দোটানায় পড়ে আছি কেন, মানে আমার এই অবস্থা কেন হচ্ছে, না পারছি তাকে ভুলতে, না পারছি তার কাছে গিয়ে বলতে। দেখেছো হ্যাংম্যানের কার্ড, দেখো দেখো, না পারছি বলতে, না পারছি ভুলতে। আর প্রচণ্ড ইগো, প্রচণ্ড ইগো, প্রচণ্ড একটা মানে তোমাকে ছোট করার একটা এনার্জি পাচ্ছি। সব বিষয়ে একটা তোমাকে ছোট করা, তোমার দোষ দেখা, সে যাই করে ফেলুক, সে যদি মানে হাজার ভুলও করে, সব ভুল যেন তোমার, এই ধরনের একটা এনার্জি পাচ্ছি। তবে অনেকের ক্ষেত্রে কার্মিক একটা রিলেশনশিপ, কিন্তু কার্মিক রিলেশনশিপ মানে হ্যাঁ, কার্মিক রিলেশনশিপ একটু হয়তো যন্ত্রণাদায়ক হয়, সেটা টুইন ফ্লেমের ক্ষেত্রেও হয়, সেটা কিন্তু টুইন ফ্লেমের ক্ষেত্রেও হয় যন্ত্রণা। আর যেটা আমরা বলছি যন্ত্রণাদায়ক, প্রতিটা রিলেশনের অল্প হলেও সমস্যা যন্ত্রণা আছে, কোনটায় বেশি কোনোটায় কম। তোমাদের আজকে যে রিডিংটা পাচ্ছি এখান থেকে অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা কার্মিক রিলেশনশিপ এর মধ্যে তোমরা আছো। তবে অনেকের ক্ষেত্রে না তোমাদের রিলেশনশিপের একটা কার্মিক সাইকেল চলছে, চেঞ্জেস কিন্তু আসবে খুব শিগগিরই। দেখো নিউ বিগিনিং এর কার্ড, নতুন মানে নতুন একটা এনার্জি, নতুন একটা শুরু, নতুন একটা আলো, একটা স্পার্ক আসবে। দেখেছো নতুন সূর্যোদয়, সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন শুরু হতে চলেছে। সব সমস্যাটা এবার ধীরে 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 মিটবে, এরকম একটা অবস্থা। তবে তোমাদের সম্পর্কে না একটু ব্যালেন্স করে চলতে হবে তোমাদের, কারণ তোমার যে পার্সন তার সাথে ব্যালেন্স করে না চললে তুমি কিন্তু সম্পর্কটাকে মানে ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারবে না। কারণ এই মানুষটা ভীষণ গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাস করে। এই মানুষটার এটা মনে হয় যে আমি শুধু দিয়েছি, তুমি আমাকে কিছু দাওনি, কিন্তু উল্টে হয়তো সে কিছু দেয়নি, সে হয়তো তেমন কিছু দেয়নি, তোমাকে হয়তো টাইমও দেয়নি, কিন্তু তার এটা মনে হয়। সেই কারণে তোমাকে একটু বুঝে শুনে চলতে হবে বন্ধু। দেখো তারও কিন্তু চিন্তা হচ্ছে, বেরোতে পারছে না, আবার মানে গিলতেও পারছে না, বের করতেও পারছে না, গিলতেও পারছে না, স্টাক হয়ে আছে, ও স্টাক হয়ে আছে। মেবি কোনো অপশন ছিল ওর লাইফে, সেজন্য হয়তো তোমার থেকে দূরে গেছিলো, কিন্তু আজকের দিনে ওই অপশানটা আর কাজ করে না, মানে ওই অপশানের থেকেও ঝাড় খেয়েছে, পরিষ্কার কথা। এবার তোমাদের মনে হতে পারে দিদি এসব কী ভাষা বলছে, তো হ্যাঁ সত্যিই তাই। দেখো তবে আবার বলছি, ভালো ভালো সময় আসবে, নিজেদেরকে তোমরা চেঞ্জ করো, কারণ তোমাদের আজকে যে এনার্জি দেখলাম ওখানে তোমাদের চেঞ্জের প্রয়োজন আছে। নিজেদেরকে চেঞ্জ করো, নিজেদেরকে ভালো করার চেষ্টা করো, নিজেকে একটু সময় দাও, নিজেকে একটু মানে শান্ত করার চেষ্টা করো, প্রয়োজনে হিলিং নাও, প্রয়োজনে নিজেকে হিল করো, মেডিটেশন করো, ঈশ্বর আল্লাহ ভগবানের নাম জপ করো, দেখবে ধীরে ধীরে পরিস্থিতি বদলাচ্ছে। দেখো আবার নতুন শুরু, নতুন সূর্যোদয়।
তো সবার অনেকের ক্ষেত্রে আজকে রিডিংটা যাদের সাথে রেজনেট করবে অনেকের ক্ষেত্রে কিন্তু সম্পর্কে একটা নতুন স্পার্ক আসতে চলেছে। চলো রিডিংটা আজকে এই পর্যন্তই। কার কার সাথে রেজনেট করলো সেটা আমাকে অবশ্যই জানিও।